সবাই কবিতাটা ভালো করে শুনবে তো? কি গল্প? এক লাইন কবিতা বলবো, সেই কবিতার মধ্যে প্রশ্নের উত্তর থাকবে। বুঝা গেল? প্রশ্ন করব, তারপরে আগে কবিতা শুনো। আমার সাথে সাথেও বলতে পারো। যখন যখন কৃষ্ণ দেবকীর ঘরে জন্ম নিল দৈবকী উদরে উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। দৈবকী উদরে। কত পাশে যারা ছিল তারা তো পারবে। এরই মধ্যে উত্তর আছে যে কৃষ্ণের মায়ের নাম কি? দেবকী। পারবে? আরেকবার শুনে নাও। হাত তোলো। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। দেবকী উদর দেবকী মানে পেট। দেবকী দেবকী। কৃষ্ণের মায়ের নাম আছে। কে বলবে? যশোদার নাম বলেছি আমি। দেবকী জন্ম নিল দেবকীর উদরে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। তাহলে তুমি আরেকজন দাও। এই পিছনে আসো, পিছনে হাত তুলিছে। সূর্য প্রভু বলো। দৈবকী। কি বললো? একটা প্রশ্ন থাকলো তোমাদের। এরপরের লাইনটা কৃষ্ণের কোথায় জন্ম সেটা আমরা জেনে যাব। জন্ম তো হয় না, ভগবানের আবির্ভাব হয়। তোমাদের জন্য জন্ম এখন বোঝো। মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। কোথায় আবির্ভাব হয়েছিল? মথুরাতে কংসের কারাগার। সবাই বুঝে গেছে এটা নাকি? হরি বল। তো আজকে আমাদের যে পাঠ ছিল সেই পাঠে প্রভু সুন্দর করে কতগুলি আমাদের বিষয় নিয়ে কথা বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতা, তাই না? প্রথম শ্লোকে আমাদের আলোচনা হয়েছে। প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। কি নাম? বিষাদ যোগ। বিষাদ যোগ। শ্লোক নম্বর কত নাম্বার আমাদের পাঠ হয়েছে? হ্যাঁ, এই শ্লোকটি কে বলেছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র বলেছেন, তাই না? তাহলে আমরা এই শ্লোকটাই আজকে পাঠ করেছি। গীতার 1 নম্বর শ্লোকটা প্রভু সুন্দরভাবে সুকণ্ঠে মধুর রস মিশ্রিত করে প্রভু এই শ্লোকটি দিয়েছে। আস্তে আস্তে হরিবল, আস্তে আস্তে বলে, তাই না? এখন তোমাদের 5টি অক্ষর দেব। এই 5টি অক্ষর দিয়ে তোমাদের মনে করতে হবে যে প্রভু একটা শ্রীমদ্ ভগবত গীতার সারা গীতা পড়ে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানবো। সেই অক্ষর দিয়ে তোমরা স্মরণ আছে কার কাছে সেটা আমরা দেখবো। আমার প্রশ্নগুলো বুঝতে পেরেছ? একজন কেউ বলো, কে বলবে? বলবে? কি প্রশ্ন করলাম আমি? কে বলবে? কে বলবে? গীতার বিবেচ্য বিষয়। বুঝতে পারোনি? 5টি অক্ষর দিব। আর শ্রীমদ্ ভগবত গীতার 5টি বিষয়, সেই বিষয়গুলো তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। কি প্রশ্ন, কি বললাম আমি? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে রিপ্লাই করে? বলতে পারবে না? কয়টি অক্ষর? 5টি অক্ষর দিব। সেই 5টি অক্ষর দ্বারা কি বুঝতে পারা যাবে? 5টা বিষয়। কিসের 5টি বিষয়? শ্রীমদ্ ভগবত গীতার 5টি ভগবত বিষয়। গীতার 5টি বিষয়। বলতে পারবে এবার কেউ? তোমাদের ভাষায় বলো, ভালো বুঝতে পারবে ছোট ছোট ছেলে মেয়েরা। কে বলবে বলো? মমিতা বলবে? কেন বুঝতে পারছো না কথা? কে বলবে? অদিতি বলবে? বলো, আমি লিখি তো। আমি কি বললাম সেটা, তোমরা কি শুনবে সেটা। সবাই দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের 5টি না, ওটা গীতা বই।
পাঁচটি বিষয়। হ্যাঁ কার বিষয় এটা? গীতা, শ্রীমদ্ ভগবত গীতার 5টা বিষয় সম্পর্কে প্রভু বলেছেন। তো প্রভু পরবর্তীতে এসে ক্লাসে এসে যদি বলে তোমাদের মনে আছে কিনা, তাহলে প্রভু কষ্ট পাবে না? তাহলে তোমাদের এটা জানলে প্রভু কি খুশি হবে না? প্রভু আশীর্বাদ করবে কি করবে না? করবে না? সুন্দর। তাহলে প্রথমে একটা অক্ষর দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে এইটা, এই অক্ষরটা জ কি? এটা জ বর্গীয় জ কি? জ, বর্গীয় জ বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ আর না বলি, তাই না? ভালো লাগে না শুনতে, ভালো। এই একটা অক্ষর বর্গীয় জ। এবারে ওই জ বর্গীয় জ এইরকম একটা অক্ষর, এটা কি? কত সুন্দর এটা একটা দীর্ঘই, তাই না? আর দীর্ঘে একটা বিশ্ব এটাতে জি ক একটা কি? আর একটা ক। এটা কি? ক। আর একটা হচ্ছে ক আর একটা কয়া কাটিলা। কা এই 5টা অক্ষর দিয়ে প্রভু শ্রীমদ্ ভগবত গীতা যত বড় আমাদের যতগুলো আছে, 700 শ্লোক আছে না? কত শ্লোক আছে? 700টা আছে। এই 700 শ্লোকের মধ্যে এই 5টা মাত্র অক্ষর দিয়ে বিষয় আছে, তাই না? এখন বলতো এই অক্ষরটা দিয়ে কোনটা বলেছিল? জীব কে কে জি ভাত তোলো। সবাই হাতে থ্যাংক ইউ। প্রথমে কে বলেছে? হাত তালি দাও। এইভাবে। তাহলে এইটা হলো গীতার বিষয় হচ্ছে জীব। একটা বিষয় আমরা জীব সম্পর্কে জানবো। এই জীব হবে আমি। প্রভু বলেছিলেন অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। কি বলেছিল? অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ আমি কে? কি বলেছিল? আমি মানুষ। তোমরা সব সাই দিয়েছিল না? আমি মানুষ, তাই না? হ্যাঁ? এখন যদি বলি আমি গাধা, বাসময় আমি কুকুর, আমি বিড়াল, আমি শ্রীগাল, আমি সিংহ, আমি বাঘ, আমি হরিণ, আমি ছাগল, আমি মহিষ, আমি মানুষ, এইটাই শিখবে। এইখানে পরবর্তী আবার ক্লাসে এটা তোমরা ঠিক বললে না ভুল বললে না, সেটা আবার শেখানো হবে। জীব বুঝা গেছে? হ্যাঁ? এটা তো বোঝা যাচ্ছে সব লেভেল এটাই বোঝা যাচ্ছে। এই মানে এবারে পন্ডিকা দ্বিতীয় নাম্বার এটা কি? ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদি অনাদি ঈশ্বর, বলো বলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এবার বুঝতে পেরেছো ঈশ্বর কে? হ্যাঁ? ঈশ্বর কে? পরম কৃষ্ণ। ঈশ্বর কে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জায়গায় জানা থাকে উচ্চারণ। ওই নিচে কেমন করে বললে হবে নড়ায় না পড়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আমার ঈশ্বর আমরা এই তো নাকি লাখ ফেল কি লাখ, চোখে মুখে লাখ নাকি? হ্যাঁ, এরকম করে ঢোল বাজায় না, এরা ঢোল লাগে এইরকম, লাখ ফেল কি লাখ, চোখে মুখে লাখ, চোখে মুখে লাখ। এইবারে প্রকৃতি প্রকৃতি আবার কি জিনিস? ওইটা গাছপালা পশু পাখি রেকর্ড হচ্ছে গাছপালা, পাহাড়, পর্বত, বন, এখানে তো জায়গায় নাই এখানে বা কেমন পায়রা ফেলা,
আপনাদের প্রশ্ন এটা গাছ রেকর্ড হচ্ছে লাইক দিছেন রেকর্ড হোক আপনার এটা কি এই দুলা দুলা এদিকে ওইদিকে সব মাথা দিকে সবাই কর্ম করো বলো না তুমি? সবাই কর্ম করো বললো না এটা বুঝতে পারবে যে কর্মের আবার তিনটা ভাগ আছে একটা সকাম কর্ম একটা বিকর্ম একটা অকর্ম পরবর্তীতে আমরা শিখবো প্রভু আবার শিখাবে কর্ম এবার বুঝে গেছি কাজ করা নাকি কে বোঝেনি কে পারবে না সবাই পারবে আবার মিশিয়ে দিয়ে দেবো কাল 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 কর্ম কর্ম কাল কাল মানে কি কাল মানে মৃত্যু কাল মানে মৃত্যু কাল মানে সময় কাল মানে মৃত্যু তাহলে মৃত্যুর সময় আমরা কাকে দেখবো ঈশ্বর কৃষ্ণকে দেখবো না কাকে দেখবো কাকে দেখবো ধর্মরাজকে দেখবো লাইভ হচ্ছে আমরা এর থেকে পেলাম কাল ওকে লাইভ পাবো আগত আমার মনে হয় দেন সুন্দর বাবা কত হলো এর কত কয় নাম্বার দিব এক নাম্বার এটা কত 2 নাম্বার বলা লাগবে না সাইকেল তাহলে সঙ্গে একটা কি আনা লাগতো আমার মতো এইরকম না সঙ্গে একটা লেখার কি আনা লাগতো রুল বা আর সঙ্গে আর একটা কি থাকতো এরকম কি সেটা আটবো খাতা তাই না আর সবাই লোক করে তো সবাই আসতো নাকি হ্যাঁ আস্তে আস্তে বলা হতো তাই না একদিনে বললে ভয় পায় ক্লাস ভালো লাগলো ভালো লেগেছে এবার তিনবার উচ্চারণ করে আমি যেভাবে বলবো সেই রকম ভাবে ক্লাস ভালো লেগেছে ক্লাস ভালো লেগেছে আমার সাথে সাথে বলতে হবে তাই নাকি ক্লাস ভালো লেগেছে বলার সাথে ক্লাস ভালো লেগেছে বলেছি ক্লাস ভালো লেগেছে আসতে বলতে আসতে পারো যখন ছোট বলবে তখন হরে কৃষ্ণ 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 কৃষ্ণ